শীতের আভাস কিন্তু চলে আসছে। এখন কিন্তু নানান রকম ফল পাওয়া যাবে। আর এই সময় যদি আচার দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এখন কিন্তু জলপাই, চালতা এগুলো কিন্তু বেশ পাওয়া যাবে বাজারে, কদবেল, পাকা কদবেল। তো এগুলোর জন্য যদি আচারের এই মশলাটা যদি আগেই আমরা রেডি করে রেখে দেই তাহলে কিন্তু আচার দেওয়ার সময় খুবই ঝটপট আচারটা দিয়ে নেওয়া যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। তবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে কম বেশি ভালো লাগবে আশা করি। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকে আচারের মশলা। আর এখানে আমি আচারের মশলা করার জন্য আমাদের ঘরে সাধারণত যা থাকে তাই দিয়েই আমি করে দেখাবো। তো ইজিলি সবাই এটা পারবেন। আর এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া, গোটা ধনিয়া নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো। এখানে আমি মৌরি নিয়ে নিচ্ছি, যেটা কিনা জিরার মতো দেখতে, অনেকটা একটু বড় সাইজের এগুলো। তো এগুলো কিন্তু মুদিখানার দোকানেই পাওয়া যাবে সবসময়। আর এখানে পরিমাণ মতো আমি জিরা নিচ্ছি, আমরা যে রান্নায় যে তরকারিতে জিরা খাই সেটা। আর এখানে কিছু দারচিনি নিচ্ছি এবং এলাচ ফল নিচ্ছি, এগুলো সবই পরিমাণ মতো করে নিচ্ছি। এখানে কয়েক টুকরা আমি তেজপাতা ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। তো এভাবে নিয়ে কিন্তু এগুলো করব। আর এখানে পরিমাণ মতো আমি শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। তো ব্যাস, এগুলোই কিন্তু আমার আচারের জন্য পারফেক্ট। এই মশলাগুলো কিন্তু আমাদের সবারই কম বেশি ঘরে থাকে। আর এগুলো দিয়ে যদি একটা মশলা তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু আমরা 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত এই মশলাটা দিয়ে আচার তৈরি করে নিতে পারবো। তো খুবই সিম্পল এবং সাধারণভাবে আচারের মশলাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। তো প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে আমি এই শুকনা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আসলে প্রথমে কি করতে হবে যে এইগুলা যেটা একটু বেশি সময় লাগবে ভাজার জন্য সেগুলো আগে দিয়ে দিতে হবে। শুকনো মরিচটা কিছুক্ষণ ভাজার পরে 1 থেকে 2 মিনিট ভাজার পরে এখানে আমি এলাচ ফল এবং দারচিনিটা দিয়ে দিচ্ছি। তো এগুলোও কিন্তু শক্ত, এগুলো কিন্তু ভাজতে টাইম লাগবে। তো যেগুলো শক্ত সেগুলো আমি একসঙ্গে করে এবার ভেজে নেব। একদম মিডিয়াম হিটে কিন্তু এগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। অনেকে আবার এগুলো কিন্তু রোদে শুকায়ও নিতে পারেন, তবে রোদে শুকালে কিন্তু সেক্ষেত্রে খুব কড়া রোদে, বেশি অনেক রোদে যাতে মশমশা হয় সেরকমভাবে শুকিয়ে নিতে পারবেন। তবে তার থেকে বেশি ভালো হবে এভাবে যদি একটু ফ্রাই প্যানে হালকা একটু ভেজে নেন তাহলে সেটাই বেটার হবে। তো এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা আমি তুলে নিচ্ছি। নেওয়ার পরে এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিচ্ছি। এখানে ধনিয়া, জিরা এবং মৌরি। তো এগুলো কিন্তু সেম একইভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে একই পর্যায়ে। তো এইভাবে এগুলো আমি একটু মিডিয়াম হিটে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো এখানে বেশ কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমি তেজপাতাটা অ্যাড করব, কারণ এই তেজপাতাটা কিন্তু বেশি একটা হতে সময় লাগে না, একদম খুব দ্রুত কিন্তু হয়ে যায়। তো এই যে বাকি যে মশলাগুলো সেগুলো কিন্তু ভাজার 3 থেকে 4 মিনিট পরে কিন্তু আমি তেজপাতাটা দিয়ে দিলাম, নামানোর কিছুক্ষণ আগে জাস্ট। তো দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু তেজপাতাটা একদম মচমচা হয়ে যাবে। অনেকে আবার কিন্তু এই মশলার মধ্যে পাঁচফোড়নও অ্যাড করতে পারেন। তবে কিছু কিছু আচার আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু পাঁচফোড়নটা দিলে বেশি একটা ভালো লাগে না, যেমন মোরব্বা আচারের ক্ষেত্রে পাঁচফোড়ন দিলে কিন্তু সেটা টেস্টটা বেশি একটা ভালো আসে না। তো এজন্য আমি কিন্তু এইগুলো একসঙ্গে করে নিচ্ছি। যদি কেউ পাঁচফোড়ন দিতে চান তাহলে কিন্তু এর মধ্যে দিতে পারেন, আবার আলাদা করে ভেজেও কিন্তু সেটা গুঁড়া করে রেখে দিতে পারেন। তো একসঙ্গে না দেওয়াই ভালো, যেহেতু অনেকটা পরিমাণ মশলা। তো এইভাবে দেখুন, একটু হাত দিয়ে চেপে দেখতে হবে যেগুলো ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে যায় সহজে তাহলে বুঝতে হবে যে এটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাশাআল্লাহ এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এগুলোও নামিয়ে নিচ্ছি। তো এগুলো নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্রাইন্ডারে দেওয়া যাবে না, একটু হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু এখানে প্রচণ্ড গরম। তো এভাবে নেড়েচেড়ে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু ব্লেন্ডারে জারে দিতে হবে। তো অনেকে কিন্তু আবার পাটাতেও বেটে নিতে পারেন। তো আমি পাটাতে না বেটে আমি সরাসরি ব্লেন্ডারে চলে যাচ্ছি। আর ব্লেন্ডারে দিলে কিন্তু একদম স্মুথভাবে ব্লেন্ড করা যাবে না, একটু যাতে দানাদার থাকে সেরকমভাবে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো এবারে আমি কিন্তু মশলাগুলো দেখেন, আমি কিন্তু 2 বার কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কারণ একবারে দিলে অনেকটা পরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু বেশি একটা ভালো হবে না। 2 বারে দিলে জিনিসটা ভালো হবে। তো এখানে আমি খুলে দেখাচ্ছি, দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর কতটা দানাদার আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটু দানাদার থাকলে আচারটা কিন্তু খেতে ভালো লাগে, আর টেস্টটাও ভালো আসে, সেন্টটাও ভালো থাকে। তো একদম মিহি করবেন না, জাস্ট 2 থেকে 3 বার কিন্তু ব্লেন্ডারের সুইচ অফ অন করলে এরকম দানাদারটা হবে, আর বেশিক্ষণ রাখলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো 2টা ব্যাচে আমি কিন্তু এই মশলাটা এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এর ভিতরে যেটা আছে আমি সেটাও নিয়ে নিচ্ছি। এর ভিতরে কিন্তু অনেকটা মশলা থেকে যায়, তো এইভাবে নিয়ে নিতে পারেন। আর অনেকে যদি ব্লেন্ডারে না করতে চান তাহলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে, বেশি একটা খারাপ হবে না। তো এই তো আমার এখানে
একদম হয়ে গেছে। তো এবারে আমি একটু চামচের সাহায্যে একটু ছাড়িয়ে দেব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা বয়ামে রেখে দেব। তো এইভাবে যদি আপনারা যদি এই মশলাটা যে কোনো আচার করার আগে যদি এইভাবে রেখে দেন কিংবা করে রেখে দেন, তাহলে কিন্তু এটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এই আচারের মশলাটা যদি আপনি 6 থেকে 7 মাস পর পর যদি একটু রোদে শুকিয়ে নেন, তাহলে আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এইভাবেই কিন্তু আমি মশলাটা সবসময়ের জন্য প্রত্যেক বছর আচার দেওয়ার আগে কিন্তু আমি এই মশলাটা রেডি করে নিই। আর এই মশলাটা রেডি করে নিলে কিন্তু আচার দেওয়ার সময় বেশি একটা কষ্ট হয় না, খুব সহজেই আচারটা দেওয়া হয়ে যায়। তো মাশাআল্লাহ, এখানে আমার আচারের মশলাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি পাঁচফোড়ন ব্যবহার করিনি, আপনারা কিন্তু ইচ্ছা করলে পাঁচফোড়নটা ইউজ করতে পারেন। তো এই তো আমি দেখে দিচ্ছি, দেখুন কতটা দানাদার হয়েছে। আর এখন তো শীতের সিজনে অনেক রকম ফল পাওয়া যাবে। তো সেই ফলের জন্য কিন্তু আপনি এনে বাজার থেকে এনে কোনো মশলার ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এই মশলাটা দিয়েই কিন্তু আপনি আচারটা তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি একটা বয়ামে আমি এই মশলাটা রেখে একদম মুখটা আটকিয়ে এইভাবে রেখে দেবো। আর এটা নর্মাল ফ্রিজে রাখলেও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে, আর মাঝে মধ্যে একটু রোদে দিলেও এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে বয়ামে রাখলে কিন্তু অবশ্যই বয়াম থেকে একটু পুরোপুরি মুখ পর্যন্ত ভরা যাবে না, একটু বাকি রেখে কিন্তু বয়ামটা এভাবে আটকে দিতে হবে, তাহলে মশলাগুলো ঝরঝরা থাকবে, ভালো থাকবে। পুরোটা ভরে রাখলে কিন্তু মশলাটা চাপ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।